চিত্রে দেখা যাচ্ছে পঞ্চগড়ের বোদা উপজেলার ১ নম্বর ঝলইশালশিরি ইউনিয়নের হোসেনাবাদ ইসলামিয়া দাখিল মাদ্রাসাটি। এটি ১৯৭৯ সালে স্থাপিত হয়। কয়েক বছর পরে এমপিওভুক্ত হয় ১১ জন শিক্ষক ও ৪ জন কর্মচারী। শুরুতে কিছু শিক্ষার্থী থাকলেও বছর চারেক পর প্রতিষ্ঠানটির শিক্ষার্থী কমতে থাকে। আস্তে আস্তে চরম সংকটে পড়ে। বর্তমানে কাগজে কলমে ১৬৪ জন থাকলেও বাস্তব চিত্র ভিন্ন। পুরো মাদ্রাসা জুড়ে দেখা যায় নবম শ্রেণীতে আছে ২ জন শিক্ষার্থী। প্রথম হতে দশম শ্রেণীতে কোনো শিক্ষার্থী নেই। ইসলামিয়া দাখিল মাদ্রাসা, আমি নবম শ্রেণীতে পড়ি। আজকে আমরা ২ জন ছাত্রী এসেছি। ক্লাসে ছাত্রছাত্রী আজকে আসেন। প্রতিষ্ঠানটিতে ৫টি ক্লাসরুম থাকলেও ২টিতে তালা লাগানো। বন্ধ একটি রুমে সরকারের দেওয়া শতাধিক সেট বইয়ের স্তূপ। একটি কক্ষে এক শিক্ষিকা নবম শ্রেণীর ক্লাস নিচ্ছেন। তিনি জানেন না তার শ্রেণীতে কতজন শিক্ষার্থী। বাকি ২টি রুমে মাকড়সার জালে ভরা। বাকিরা সবাই টিচার্স রুমে গল্প করে সময় কাটাচ্ছেন। এভাবেই চলছে প্রতিষ্ঠানটি। তবে শিক্ষকরা জানান, উপবৃত্তি না থাকার কারণে অনেকেই মাদ্রাসায় আসতে চায় না। আমাদের এখানকার অধিকাংশ বাচ্চাই তো দিনমজুর। এলাকাটা আমাদের না, ওই জন্য আমাদের এলাকার তাছাড়া আমাদের সব শিক্ষার্থী বলতেছে যে প্রতিষ্ঠানে আসার পরে যে শিক্ষাগুলো দেন আমরা তো ওইগুলো বাইরে শিখতে পারতেছি। বলতেছি যে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত এটা নিয়ন্ত্রণ করে প্রতিষ্ঠান প্রধান। প্রতিষ্ঠান প্রধান বলতে যে সুপার থাকবে সে এখানে মানে প্রধানের কোনো পাওয়ার বলতে কোনো কিছু নেই। এটা আমরা সহকারীর মতো কাজ করি। আমাদের ক্লাস 5-এ আছে 12 জন, আর এই নিম্ন শ্রেণীকে 1-এ আছে যত 6-7 জন, ক্লাস 3-তে আছে 6-7 জন, ক্লাস 4-এ আছে 4-5 জন। এরকম ঘটনা হচ্ছে যে আমাদের এই শাখাটা 1 থেকে 5 পর্যন্ত আমাদের কিন্তু কোনো উপবৃত্তি নেই। হ্যাঁ, উপবৃত্তি না থাকার কারণে আমাদের এখানে বাচ্চা সংখ্যা একটু কম। এলাকাবাসী জানায়, প্রতিষ্ঠানটিতে শিক্ষার্থী নেই বললেই চলে, হাতে গোনা ২-১ জন। শিক্ষকরা গল্প করে সময় কাটান, অথচ সরকারের লাখ লাখ টাকা বেতন ভাতা তুলছেন প্রতি মাসে। শিক্ষার্থী না থাকলে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেয়া হোক। এই মাদ্রাসায় আর কি ছাত্রছাত্রী আসে, কিন্তু ওই রকম খুব একটা বেশি না। খাতা কলমে আছে, কিন্তু বেশিরভাগ সময় তারা স্কুলে উপস্থিত থাকে না। মাদ্রাসায় কাগজ কলমে 150 ঊর্ধ্বে ছাত্রছাত্রী, কিন্তু বাস্তবে 2-1 জন, কোনো সময় 2-1 জনও নাই। পড়ালেখা নাই, শিক্ষক ছাত্রই নাই, পড়ালেখা কী হবে? মাদ্রাসা ঠিকভাবে চলুক, না হলে মাদ্রাসা বন্ধ করে দেব। কোনো ছাত্রই নেই, ছাত্রছাত্রী ওটা খালি ওই স্কুলটা ধরে আছে, খালি বিল বেতনটা ওঠাছে আর খাচ্ছে, এই কাম আমার। মাদ্রাসা প্রধান জানান, আগামীতে এই সমস্যা থেকে উত্তরণের চেষ্টা করা হবে। অধিকাংশ শিক্ষার্থী আর কি দিনমজুর, খেতে খামারের সাথে জড়িত, আর মাদ্রাসামুখী কম আর কি এই এলাকা। এই জন্য একটু উপস্থিতির সংখ্যা কম। আমরা চেষ্টা চালাচ্ছি, শিক্ষকরা কমিউনিটি ওয়ার্ক করতেছে, বিভিন্নভাবে আমরা চেষ্টা করে উপস্থিতি বাড়াবো ইনশাআল্লাহ। শিক্ষার্থী না থাকলে এমপিওভুক্ত শিক্ষকদের অন্য মাদ্রাসায় পাঠানোর কথা বলে সুশীল সমাজ। নিউজ ডেস্ক, দেশ টিভি।